চেরি ব্লোজমের ছোঁয়ায় জামশিল লোট্টু ওয়াল টাওয়ার ও শুকচুন লেকের রঙিন বসন্ত। আজকে আমরা চলে এসেছি সিউলের সবচেয়ে সুন্দর বসন্ত উৎসব দেখতে, জামশিল লেক আর লোট্টু ওয়াল টাওয়ারের চেরি ব্লোজম উৎসব। আপনারাও যদি কোরিয়াতে থাকেন বা আসার প্ল্যান থাকে, বসন্তকালে জামশিল লেক অবশ্যই মিস করবেন না, কারণ এই বসন্তকালে জামশিল লেকে এপ্রিল মাসে পাওয়া যায় বসন্তের ছোঁয়া এবং কি নিজ চোখে দেখতে পারবেন। হে ভিউয়ার্স, আই এম রাকিবুল হাসান ফ্রম দক্ষিণ কোরিয়া। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। লেটস সি মাই ভিডিও উইথ চাকানাকা সিনেমাটিক শো। তো গাইস, এখন কথা হচ্ছে আপনারা এই জায়গায় কিভাবে আসবেন, সেই লোকেশনটা শেয়ার করব আমি আপনাদের মাঝে। এর লোকেশন হচ্ছে শুকচন লেক পার্ক, জামশিল স্টেশনের লাইন 2 ও 8 একদম পাশে অবস্থিত। পূর্ব লেক এক্সিট 1 বা 2, পশ্চিম লেক এক্সিট 3 বা 4। লেকটি 2.4 কিলোমিটার লম্বা হাঁটার পথ দিয়ে ঘেরা, যা চেরি ব্লোজমের সময় ফুলে ফুলে ভরে ওঠে। গাইস, কোরিয়ার বৃষ্টি যে কত অভিনয় করে, যদি কোরিয়ায় না আসতাম তাহলে জানতামই না। এখন বলতে পারেন ভাই বৃষ্টি কেন অভিনয় করবে, আমি বলবো ভাই কোরিয়াতে আপনি 5 দিন যে অফিস করবেন ওই সময় কোনো বৃষ্টি নাই, যখনই অফ ডে আসবে বন্ধ দিবে তখনই বৃষ্টি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই জন্যই আমি বলি বৃষ্টির জন্য কোরিয়া অভিনয়ে সেরা রে। বৃষ্টি যতই আসুক সমস্যা নেই, আমাদের বন্ধ মানে অফ ডে মানে ঘোরাঘুরি। তাই চলে আসলাম আজকে জামশিল লোট্টু টাওয়ারে। আপনার কোরিয়ার একটি অ্যানালাইসিসে দেখা গেছে যে এই বছর চেরি ফুল দেখতে আপনার কোরিয়াতে এসেছে 8.62 মিলিয়ন মানুষ। কোরিয়াতে আপনার এই জামশিল লোট্টু টাওয়ারে এসেছে চেরি ফুল দেখতে। তো গাইস, এই লোট্টু ওয়াল টাওয়ার এবং শুকচং লেক এবং চেরি ব্লোজম সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব আপনাদের মাঝে। 2025 সালের চেরি ব্লোজম উৎসবের তারিখ হচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত। এর বিষয়বস্তু হচ্ছে বিউটিফুল স্প্রিং, চেরি ব্লোজম, স্টোরি লেক সাকুরা ফেস্টিভ্যাল। লোট্টু ওয়াল টাওয়ার থেকে শুকচন লেক পর্যন্ত পিঙ্ক রোড তৈরি করা হয়েছে, যেখানে 300টিরও বেশি গোলাপি লাইটিং রয়েছে। রাত 7টা থেকে 10টা পর্যন্ত প্রতি 15 মিনিটে টাওয়ারের বাইরে দেয়ালে চেরি ব্লোজমের প্রজেকশন শো প্রদর্শিত হয়। লোট্টু ওয়াল টাওয়ারের বাইরের ঘাসের বাগানে বসন্তের ফুলের বাগান, পিকনিক জোন এবং ফটো জোন রয়েছে। লোট্টু ওয়াল টাওয়ারের আকর্ষণ হচ্ছে এর উচ্চতা হচ্ছে 555 মিটার 123 তলা। সিউল স্কাই অবজারভেটরি 117 থেকে 123 তলায় অবস্থিত, যেখানে গ্লাস ফ্লোর, স্কাই টেরেস এবং ক্যাফে রয়েছে। এর অপারেটিং এর সময় হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10:30 থেকে রাত 10টা পর্যন্ত, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন সকাল 10:30 থেকে রাত 11টা পর্যন্ত। লোট্টু ওয়ার্ল্ডের অ্যাডভেঞ্চার বিশ্বের সবচেয়ে বড় ইনডোর থিম পার্ক, যার মধ্যে রয়েছে ম্যাজিক আইল্যান্ড, শপিং মল, হোটেল, মিউজিয়াম এবং সিনেমা হল। চেরি ব্লোজমের সময় ম্যাজিক আইল্যান্ডের পাশে শুকচং লেকের দৃশ্য অতুলনীয়। তো গাইস, আসছিলাম আজকে জামশিল লোট্টু টাওয়ারে। আপনার এই জায়গায় প্রচুর পরিমাণে আপনার চেরি ফুল ফুটে আর কি। আপনার এই বছর 8.62 মিলিয়ন মানুষ আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আসতে পারি নাই। তো এই জায়গায় আসছিলাম আজকে বৃষ্টির দিন, দেখতে পাচ্ছেন চেরি ফুল দেখার জন্য। এই যে লেকের পাড়টা দেখান, এই যে লেকের পাড়, যে লেকের সাইড, এই সাইডেই মূলত চেরি ফুলগুলা ফুটে আর কি। কিন্তু এখন বৃষ্টির কারণে আপনার যে ওয়েদার দেখতে পাচ্ছেন, তার পাশেই কিন্তু লোট্টু টাওয়ার দেখতে পাচ্ছেন যে মেঘ দিয়ে ভরে গেছে পাশে লোট্টু টাওয়ার। আর এই জায়গায় মূলত আপনার চেরি ফুলগুলা ফুটে আর কি, কিন্তু বৃষ্টির কারণে, বাতাসের কারণে সব ঝরে পড়ে গেছে। এটা দুঃখের বিষয়, এখন নেই। এখন চেরি ফুলগুলা একদম ঝরে গেছে। আর এইগুলা কিন্তু দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু আপনার সব হচ্ছে গোলাপ গাছ। গোলাপ ফুল ফুটবে কয়েকদিন পরে, আপনার 1 মাসের ভিতরে গোলাপ ফুল ফুটবে। এটা গোলাপ বাগান, সব গোলাপ ফুলে ভরে যাবে আর কি। আর সামনে আরো কিছু ফুল আছে, এগুলার আমি এই সমস্ত ফুলের নাম জানি না আর কি, কিন্তু আমার পরিচিতের মধ্যে এই গোলাপ ফুলটাই আর কি পরিচিত। আপনার এখন তো চেরি ফুল নাই, কিন্তু আপনার কালারফুল পাতা রয়েছে, দেখতে পাচ্ছেন এই পাশে। তো এদিকে দেখান। আপনার কোরিয়ার সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি যে বিশুদ্ধ পানি পান করবেন,
আপনি ঘুরতে এসে আপনি তৃষ্ণার্ত হয়ে যাবেন, সেই জন্য তারা পানির ব্যবস্থা করে রেখে দিয়েছে। এখন এটা তো ভাই দুঃখের বিষয় হচ্ছে যে কথায় আছে যে মক্কার মানুষ হজ পায় না, এরকম হয়েছে আমার দশা। যে আমি কুরিয়াতে থেকে ধরতে গেলে আমার বাসার কাছে আপনার এই জামশিল লুটু টাওয়ার, এই জায়গায় প্রচুর পরিমাণে আপনার কি বলে চেরি ফুল ফুটে, কিন্তু আমি আসতে পারলাম না এই চেরি ফুল দেখার জন্য। এই বছর আপনার 8.62 মিলিয়ন মানুষ এসেছিল এই চেরি ফুল দেখার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে লুটু টাওয়ার এই পাশে আপনার এই লুটু টাওয়ারকে দেখার জন্য মানুষ এসেছিল আপনার তাইওয়ান, জাপান, চীন, আশেপাশে মঙ্গোলিয়া অনেক দেশ থেকে এসেছিল। আপনার 8.62 মিলিয়ন মানুষ এসেছিল সারা বিশ্ব থেকে, আর কোরিয়া থেকে এই জায়গায় এসে জড়ো হয়েছিল আর কি, দেখতে পাচ্ছেন। তো গাইস এই লুটু টাওয়ার হচ্ছে আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিক দিয়ে বিশ্বের 6ষ্ঠতম, মানে লম্বার দিক দিয়ে টলেস্ট 6ষ্ঠতম হচ্ছে এই লুটু টাওয়ার। আর এই লুটু টাওয়ারের আপনার ভবন হচ্ছে 37 তলা। ভাই ডায়লগটা মেরে দেন। হ্যালো ভিউয়ার্স, দুঃখের কথা আর কি বলবো, ভ্রমণ পিপাসুদের একটি সমস্যা। এই আসুক ঝড় তুফান থামবে না আমাদের মিশন। আমরা মোটামুটি 80 থেকে 100 কিলো পাড়ি দিয়ে চলে এসেছি এই লুটু টাওয়ারের কাছে, নাকি? জি, তো এখানে এসে হতাশ হয়নি, খুবই ভালো লাগছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে এসেছি, ব্যাগ নিয়ে এসেছি, জামা কাপড় যেন ভিজে না যায়। যদি ভিজে যায় চেঞ্জ করব, দরকার বলে ড্রেস চেঞ্জ করব, সমস্যা নেই, ড্রেস পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আপনি দেখানোর চেষ্টা করছি এখানকার ভিউ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা, সাথে লেক এবং আর সাথে লুটু টাওয়ার ওয়ার্ল্ড, খুবই সুন্দর চমৎকার। লুটু জামশিলিয়কের পাশেই কিন্তু রয়েছে আপনার লুটু টাওয়ার। আর এই লুটু টাওয়ারের পাশেই কিন্তু সুন্দর এরকম লেক, আর এই লেকের পাশেই কিন্তু সেই বহুল প্রচলিত আপনার কি বলে চেরি ফুল, যে চেরি ফুলের যে চেরি ব্লজম যে ফেস্টিভ্যাল চলে, সেটা কিন্তু মূলত এই লুটু ওয়ার্ল্ডের পাশেই এই লেকের পারে। কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি হওয়ার কারণে আপনার সব ফুল ঝরে পড়ে গেছে বাতাসের কারণে, তাই আমার মনটা খুবই খারাপ। এর সাথে আমার বাল ছেঁড়া গেল। তো গাইস দেখেন এই জায়গায় ইন্ডিকেট করে দিয়েছে যে এই ছবিগুলোর মধ্যে লাথি মারবেন না, কারণ এই ছবির মধ্যে লেখা আছে ইতিহাস, ঐতিহ্য এবং সবকিছু এই লেক সম্পর্কে। আর এই লেকের ভিতরে এত পরিমাণে ফুল রয়েছে বা ফ্লাওয়ার রয়েছে তা ঘুরে শেষ করা যাচ্ছে না এবং দেখেও শেষ করা যাচ্ছে না। হতাশ হয়ে গেছিলাম যে চেরি ফুল একদমই নাই, কিন্তু তা ঠিক না, আপনার কিছু কিছু রয়েছে চেরি ফুল আর কি। আমার মাথার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিছু কিছু রয়েছে আর কি, একদমই পড়ে যায় নাই আর কি, হালকা কিছু রয়েছে আর কি। দেখেন এইভাবে চেরি ফুলগুলা মূলত ঝরে পড়ে যায় বাতাসের কারণে বা বৃষ্টির কারণে। চেরি ফুলের প্রধান শত্রু কিন্তু বাতাস আর বৃষ্টি, আপনি কি তা জানেন? তো গাইস আমার মাথার উপরে যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এইগুলাই মূলত আপনার চেরি ফুল। চেরি ফুলগুলা বাতাসের কারণে এই যে পিছনে দেখতে পাচ্ছেন সব ঝরে পড়ে গেছে আর এইভাবে উঠতেছে। তো গাইস এখন আমি আপনাদেরকে এমন একটা ভিউ দেখাবো যা কেউ এর আগে কখনো দেখায়নি। লুটু টাওয়ারের মধ্যে খুবই অসাধারণ একটি ভিউ, খুবই চমৎকার দেখতে পাচ্ছেন গাইস, খুবই চমৎকার অসাধারণ একটি ভিউ। ঠিক বৃষ্টি আসার আগ মুহূর্তে মেঘলাময় একটি দিন, খুবই চমৎকার একটি ভিউ। ঠিক যেমন বৃষ্টি আসার চেয়ে বৃষ্টি আসার আগ মুহূর্ত যেমন সুন্দর লাগে। তো ভিউয়ার্স আজকের ব্লগটা মূলত একটু মিনি ব্লগ টাইপের, তো বেশি কিছু দেখাতে পারিনি। আপনার মনে করলেন যে বৃষ্টির কারণে সব যত প্ল্যান নষ্ট হয়ে গেছে, নাকি আবির ভাই? তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই বেশি বেশি ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে, আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। ওকে, আর কুরিয়ার কি সম্পর্কে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, বাই বাই, কামস আপনি দা।